এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। এর আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন প্রতিদিন বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে কেন্দ্র সরকারি কর্মচারীদের, স্থায়ী কর্মচারীদের, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের যখনই নতুন আপডেট আসে তখনই কিন্তু প্রতিদিনের আপডেট কিন্তু প্রত্যেক দিনের জন্য দেওয়া হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আপনারা সকলেই জানেন কি দু একদিন আগেই কিন্তু শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চে এসে কড়া বার্তা দিয়ে গেলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেলেন কি বলা হয়েছে, এবং কেন্দ্র সাপোর্ট করতে বলেছে সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সাপোর্ট, এবং সাথে থাকতে বলেছে অমিত শাহ। সে কিন্তু সাথে থাকতে বলেছে যে যখন পারবেন তখন কিন্তু আপনারা যে সরকারি কর্মচারীদের পাশে থাকবেন, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো তাহলে কি কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না কি বলা হয়েছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অমিত শাহ বলে গিয়েছেন আমাকে ডিএ মঞ্চে দাঁড়িয়ে কোনো দাবি কেন দাবি করলেন শুভেন্দু। তো অমিত শাহ কী বলে গেছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, গত বছর কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় শাহের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন বাংলার ডিএ আন্দোলনকারীরা। রাজ্য সরকারকে সব রকমভাবে চাপে রাখার জন্য প্রস্তুত সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে গত বছর দিল্লিতে গিয়েও কিন্তু ধর্ণা দিয়েছিলেন তারা। এই আবহে কিন্তু এবার ডিএ প্রতিবাদীদের মঞ্চে গিয়ে শুভেন্দু অধিকারী বললেন ডিএ আন্দোলনকারীদের নিয়ে নাকি অমিত শাহ তাকে নির্দেশ দিয়ে গেছেন। কী নির্দেশ দেখুন। আজ শুভেন্দু অধিকারী বলেন, অমিত শাহ আমাকে বলে গিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ ডাকলে যাতে যাতে আমি আসি। সংগ্রামী যৌথ মঞ্চ যদি ডাকে তাতে কিন্তু আপনি যাবেন। আমরা ডিএ আন্দোলনকারীদের পাশে আছি। আবার আশা করি সুপ্রিম কোর্টে বিবেচনা করবে, আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টও বিবেচনা করবে। সাহস থাকলে এদের বরখাস্ত করে দেখাক মুখ্যমন্ত্রী। সাহস থাকলে এরকমটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছেন। ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে এসে শুভেন্দু বলেন সরকারি কর্মচারীরা সচেতন এবং সংবেদনশীল, কিন্তু 2016 সালের পর তারা এই সরকারের স্বরূপ বুঝেছেন যে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। কর্মীরা দেখেছেন আবাস যোজনা থেকে শৌচালয়, কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা লুট হয়েছে। এই সরকারি কর্মচারীরা দেখেছেন স্থায়ী 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করছে সরকার। অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন 4,000 থেকে 12,000। শুভেন্দু এদিন কিন্তু আরও দাবি করেন পিএসসি এবং কর্মচারীরা অবসর আসাম আমায় তথ্য দেন, এবং এমনকি বামপন্থী কর্মচারীরা আমায় জানিয়েছেন পিএসসি অফিসকেও কিন্তু বাদ দেওয়া হয়নি। মিড ডে মিলের টাকাও কিন্তু কম্বল বিতরণ হয়েছে। মিড ডে মিলের টাকায় কম্বল বিতরণ হয়েছে। শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী আতঙ্কিত। এই সকল সরকারি কর্মচারীদের তিনি তার পক্ষে পাবেন না, আগেই বুঝে গিয়েছেন, তাই এদের ডিএ আটকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেই গেছে যে এদের ভোট আমি পাবো না বা এদের সাথ আমি পাবো না। বিরোধী দলনেতা বলেন এদের তিনি পোস্টাল বেল্টে পাবেন, পোস্টাল বেল্টে পাবেন না, তাই তাদের ওপর দমন পীড়ন নীতি নেওয়া হয়েছে। এই আন্দোলনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে। ভাস্কর বাবুকে বলবো নবান্নে অভিযান করুন, আমরা পাশে আছি। এরা প্রাণ আত্মাহুতি দিতে চায়, চাকরি যাওয়ার ভয় এরা করে না। এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেন ডিএ আন্দোলনকারীদের দাবি আংশিক সফল। তার কথায় কিন্তু সরকার ঠেলায় পড়ে 3 থেকে বাড়িয়ে বর্ধিত ডিএর হার কিন্তু 4% করেছে। এই আবহে সরকার আরও চাপে ফেলতে শুভেন্দু নিদান এবং জরুরি পরিষেবা ছাড়া বাকি সর্বাত্মক ধর্মঘট করুন, এবং উল্লেখ্য ডিএর দাবি না মেটানো হলে আগামী 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, শুভেন্দু অধিকারী এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদের পাশে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু নিজের মুখেই
আর বছর কলকাতাতে যখন আসছিল তখনই কিন্তু বলেছে যখনই সংগ্রামী যৌথ মঞ্চ ডাকবে আপনি অবশ্যই সেখানে হাজির হবেন, তাদের সাথে থাকুন, তাদের ন্যায্য পাওনা আদায় করুন, তাদের সাথে থেকে ন্যায্য পাওনা আদায় করুন, এরকমটাই কিন্তু বলা হয়েছে। 29শে জানুয়ারি দেখা যাক বিভিন্ন রকম ধর্মঘট আন্দোলন মানে কর্মসূচি 29শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। আমি কিন্তু লাইভে থাকবো, আপনাদেরকে ভিডিও ফুটেজ আপনাকে দেখাবো, তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। যদি কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।